আজকে নুডলস রান্না করব মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে নুডলস রান্না করব। এই তো মশলাগুলো আমি বেটে নিলাম। বাটার পর এই তো দেখো মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। এই তো দেখো আমি মশলাগুলো দিয়ে দিলাম। সবগুলো মশলা দিয়ে মশলাগুলো মেখে নিব। এক ফালি লেবু নিয়েছি, লেবুর রসটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো দিয়ে মাখতেছি। এরই ফাঁকে আমি ধনিয়ার গুঁড়া আর জিরা নিয়ে নিব। ধনিয়ার গুঁড়া আর জিরা দিয়ে ভালো করে এখন মেখে নিব। দিয়ে সবগুলো মশলা দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই তো আমি মাখানো প্রায় শেষ। দেখো ভালো করে মাখতেছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। এই তো আমি এরই ফাঁকে কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম করে নিব ভালো করে। এই তো দেখো তেল গরম হচ্ছে, আমি মাংসগুলো রেডি করতেছি। এই তো কড়াইতে তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন ভেজে নিব। ভেজে ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনা দিয়ে ঢাকার পর যে পানিটুকু উঠবে এটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি ভাজার জন্য মাংস দিয়ে এখন এই তো দেখো পানি উঠেছে। এই তো এখন নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই তো হালকা করে ভেজে নিতেছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। এই তো দেখো আমার ভাজাগুলো প্রায় শেষ। এখন আমি নুডলস দিয়ে দিব। এই তো সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিতেছি। দিয়ে নুডলসের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দিব। এই তো দেখো একে একে মশলাগুলো দুইটা নুডলস নিয়েছি। এখন এই তো মশলাগুলো দুইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এই তো দেখো আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতেছি। আর আলাদা পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিব নুডলসের উপরে। এই তো দেখো মাংসর সঙ্গে নুডলসটা ভালো করে মিক্স করে নিতেছি। নুডলসটা খেতে অনেক মজা হয়েছে। এই তো দেখো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর।